প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি পুকুর পাড়ে বাড়ির সাইড দিয়ে সবজির ক্ষেত করেছি। লাউয়ের গাছ, কুমড়া গাছ, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো এই জন্য যে শেড তৈরি করেছি, শেড ঢাকা অন্তঃজেলা ঢাকার আশপাশে বলে টাল, বা আমরা জাংলা বলি, বা লাউয়ের টাল বলি, বা সবজির টাল বলি। তো কিভাবে টাল তৈরি করবেন, বা এটা 3 থেকে 4 ফুটের মধ্যে গ্যাপ করে করে বাঁশ, তার সঙ্গে চিকন বাঁশ বা বাঁশের কঞ্চি দিয়ে করা সম্ভব। তো সেই ক্ষেত্রে উপরে আমি এখনও সুতার নেট দিব, জাল কট সুতার, ওইটা এখনও দেইনি। গাছ মাশাআল্লাহ লকলকাই উঠছে, এই আর কি। তো সেই ক্ষেত্রে আমরা যদি সকলেই কৃষি খামার করি এবং কৃষি চাষাবাদ করলে আমি মনে করি আমাদের অভাব অনটন দূর হবে এবং নিজে খেতে পারবো, মানুষকেও দিতে পারবো। তো আসেন আমরা সকলেই এই কৃষি খামার, শাক সবজি, ফলমূল, তরিতরকারি কিছু না কিছু ফলাই। তো এলো আমার শেডটা, যেটা জাংলা, এটা দিয়েছি। গাছ বড় হয়ে গেছে এখন। তো গাছ এখন উঠাই দেব, নেট দিয়ে উঠাই দিচ্ছি। এটা আমার আরেকটা ক্ষেত, এখানে আরেকটা ক্ষেত, অনেক বড় বড় জাংলা দিয়েছি যাতে তরিতরকারি, শাক সবজি উপর দিয়ে হবে তরিতরকারি, নিচে যেমন নারকেলি, কচু, অন্য অন্য সবজি যাতে চাষ করা যায়, সেই জন্য আমি শেডগুলা বা টাল বা জাংলা অনেক উঁচু করে দিয়েছি। এতে হাজার হাজার টাকার ইনভেস্ট হয়। তো একবার ভালো করে যদি আপনারা দেন, এভাবে দেখা যাবে যে 2 বছর 1 বছর থাকবে। তো 1-2 বছর থাকলে আপনারা সকল ধরনের সবজির গাছ এরপরে উঠিয়ে দিলে আপনার সবজি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে আপনারা যদি সকলেই আমরা কিছু না কিছু তরিতরকারি, শাক সবজি, কৃষি ফলাই, তাহলে আমাদের অভাব অনটন থাকবে না। তো আমি আপনাদেরকে দেখাবো যে চারা লাগিয়ে দিছি, হইতেছে, লকলকায় উঠছে। তো আমাদের পরিশ্রমী হতে হবে, কষ্ট করতে হবে, সকলে কর্ম করতে হবে। সরকার যে সরকারই থাকুক না কেন, আমি মনে করি যদি আমরা কাজ করি সকলেই, তাহলে আমাদের দেশের অভাব অনটন অচিরেই দূর হবে। তো আমার আরও সেট আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলি ইনশাল্লাহ। আমি এখন যেগুলি সুতার নেট দিয়েছি, সুতার নেটগুলি অবশ্য নিজের হাতেই সব দিয়েছি এখন পানির ভিতরে। তো আমি পানির ভিতর থেকে দেখাবো, প্রথম থেকে এই শুকনার থেকে দেখাইতেছি। এই যে আমার শেড তৈরি করছি, যেটা জাংলা, এভাবে আপনারাও সহজে করতে পারবেন। সেটা হলো যে 3 থেকে 3.5 ফুট বা 4 ফুটের গ্যাপ দিয়ে দিলে আপনার নেটটা ঝুলবে না। এই যে চারা লাগিয়ে দিছি,
হ্যাঁ, এই যে আমার শেড, রাস্তার সাইড দিয়ে পুকুর পাড়। তো এইসব সবজি তো একারা তো খাবো না, এগুলি মানুষকেই খাওয়াবো, মানুষকেই দিব। হ্যাঁ, তো আমাদের দেশে এখন ভয়াবহ বন্যা। আমরা বন্যার্থী মানুষের পাশে দাঁড়াবো এবং বন্যার্থীদেরকে এবং শরণার্থীদের পাশে থাকব, সাহায্য সহযোগিতা করব এবং সকলেই, যে সমস্ত মানুষ বন্যার্থী, বন্যায় এখন তারা গাছের মাথায় আছে, কেউ ঘরের উপরে আছে, কেউ চালের উপরে আছে, তো আমরা তাদের পাশে থাকব, তাদেরকে আমরা সহযোগিতা করব, সাহায্য করব। মানুষ মানুষের জন্যই। এটা মনে রাখবেন যে আগে যদি আপনি আমি বাঁচি তো দেশ বাঁচবে। তো দেশকে নিয়ে চিন্তা করার দরকার নেই আমাদের আগে নিজেরা খেয়ে নিজেরা বেঁচে ভালো থাকতে হবে, সেইটাই আমাদের সবচেয়ে বড় কাজ। তো এইটা হলো আমার শেড, এই গাছগুলি লাগিয়েছি। তো সব নিজের হাতে এই সমস্ত করলাম ইনশাল্লাহ। তো আশা করি তরকারি যাই হবে না কেন নিজেও খেতে পারবো, মানুষকেও খাওয়াইতে পারবো। যদি হয় তো কষ্ট করলে আল্লাহ দিবে, এটা হবে, এতে কোনো সন্দেহ নেই, এই আর কি। তো সকলকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার কৃষি আমার ইউটিউব চ্যানেল থেকে এমডি জুয়েল রহমান নামে আপনারা দেখতে পারবেন যে আরও কৃষি খামারের বিবরণ আমি ওখানে দিয়েছি। তো এই শেড উঁচু করে করছি, নিচ দিয়ে আবার অন্য অন্য তরকারি ফলাবো। এখান থেকে এবছর মানুষকে 10 থেকে 12 মণ টমেটো বিতরণ করছি, বেগুন 6 থেকে 7 মণ বিতরণ করছি। এখন বেগুন গাছগুলি এই যে ঢইলে গেছে বা শুকিয়ে গেছে, কেটে ফেলাইছি। তো এখন এই যে কুমড়া গাছ উঠাই দিছি এই যে সুতার নেটের উপর দিয়ে। এই তো আমার আবার এখান দিয়ে নতুন করে গাছ লাগাই দেবো, মানুষকে দেব, মানুষকে দিতে আমার অনেক ভালো লাগে। তরকারি শাক সবজি ফলাই মানুষকে দিতে আমার অনেক পছন্দ করি, এতে আমার অনেক ভালো লাগে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।